আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশের ক্রিকেট টিমের খেলোয়াড়েরা কে কত টাকা বেতন পায়। বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ বেতন এটি। ক্যাটাগরি এ প্লাস। ক্যাটাগরি এ প্লাসেতে রয়েছে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজার মাসিক বেতন 2 লাখ টাকা। ক্যাটাগরি এ প্লাসে রয়েছে তামিম ইকবাল। তামিম ইকবাল বাংলাদেশের একজন ওপেনিং ব্যাটসম্যান, তার মাসিক বেতন 2 লাখ টাকা। আরও রয়েছে ক্যাটাগরি এ প্লাসে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম বাংলাদেশ টেস্ট দলের এর অধিনায়ক এবং উইকেটকিপার ব্যাটসম্যান, তিনি পান 2 লাখ টাকা। ক্যাটাগরি এ প্লাসে রয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান এর মাসিক বেতনও 2 লাখ টাকা। ক্যাটাগরি এ। ক্যাটাগরি এ তে রয়েছে শুধুমাত্র একজন প্লেয়ার, মাহমুদুল্লাহ। বাংলাদেশের মিডল অর্ডারের নির্ভরযোগ্য এক ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ পায় এক মিনিটে। ক্যাটাগরি এ তে রয়েছে মাহমুদুল্লাহ, তার মাসিক বেতন 1,70,000 টাকা। ক্যাটাগরি বি তে রয়েছে বাংলাদেশের ফাস্ট বোলার রুবেল। রুবেল পায় 1,20,000 টাকা। মোস্তাফিজও রয়েছে ক্যাটাগরি বি তে, তার মাসিক বেতন 1,20,000 টাকা। ক্যাটাগরি বিতে রয়েছে নাসির হোসাইন। বাংলাদেশের ফিনিশার নামে পরিচিত নাসির হোসাইন পায় 1,20,000 টাকা এবং ওপেনার ব্যাটসম্যান ইমরুল কায়েসও রয়েছেন ক্যাটাগরি বিতে, তিনিও পায় 1,20,000 টাকা। বাংলাদেশের আরেকজন পেসার শফিউর রহমান রয়েছেন ক্যাটাগরি বিতে, তিনি পায় 1,20,000 টাকা। ক্যাটাগরি সি। ক্যাটাগরি সিতে রয়েছে ওপেনার ব্যাটসম্যান মমিনুল হক, তিনি পায় 90,000 টাকা। ক্যাটাগরি সিতে রয়েছে আরও একজন মিডল অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক। মমিনুল হকও পায় 90,000 টাকা। ক্যাটাগরি ডিতে রয়েছে আল আমিন, বাংলাদেশের একজন ফাস্ট বোলার, তিনি পায় 60,000 টাকা। এরপর রয়েছেন ক্যাটাগরি ডিতে তাইজুল ইসলাম, তিনি পান 60,000 টাকা। এরপর রয়েছেন আরাফাত সানি। আরাফাত সানিও পায় 60,000 টাকা।